বন্ধুরা, আপনারা বাড়িতে অনেকভাবে পরোটা বানিয়ে খান। একবার এইভাবে পাকা আমের পরোটা বানিয়ে দেখতে পারেন। এই পাকা আমের পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ। পাকা আমের এই পরোটা আপনারা সকালে জলখাবারে কিংবা বাচ্চার স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পাকা আম আর তার সাথে ময়দা দিয়ে বানানো ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা আম আর নিয়েছি এক বাটি ময়দা। প্রথমে আমি এই পাকা আমটার খোসা ছাড়িয়ে নেব। পরিষ্কার করে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আমের পাল্পটা বার করে নেব। আমের পাল্প বার করার জন্য এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি। আমি এই গ্রেটারের সাহায্যে আমের পাল্পটা বার করে নেব। আমি এই গ্রেটারের সাহায্যে আমের পাল্পটা বার করে নিচ্ছি। এতে ছিবড়াগুলোও থাকবে না, তাই ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, এই আটি থেকে আমের পাল্পটা সুন্দর করে আমি এই গ্রেটারে গ্রেট করে বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এর মধ্যে এতটুকু দানা দানা ভাব নেই। এখন আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমটা ভীষণ মিষ্টি, তাই আমি 2 চা চামচ চিনি দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি চিনি আর লবণটাকে এই আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন গ্রেটারের সাহায্যেও কত সুন্দরভাবে আমের পাল্প বার করে নেওয়া যায়। এখানে আমি চিনি আর লবণটাকে আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই এক বাটি ময়দা থেকে অল্প অল্প ময়দা দিয়ে আমি মেখে নেব। একবারে আমি এক বাটি ময়দা দেবো না, কেননা এই আমের পাল্পের সঙ্গে কতটা ময়দা মাখা যাবে সেটা বোঝা যাচ্ছে না, তাই আমি অল্প অল্প ময়দা দিয়ে এটা মাখবো। এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, তাতেও দেখা যাচ্ছে এখানে ময়দা মাখাটা বেশ নরম রয়েছে। তো আমি আবারও বেশ কিছুটা ময়দা বা আটা মেখে নেব। এখন আমি নিয়েছি হাফ বাটি আটা। এখন আমি আটা অল্প অল্প দিয়ে এটাকে মাখবো। তো আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, একটা পাকা আমের সঙ্গে আটা আর ময়দা মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু সাদা তেল নিয়ে নেব। এটা দিয়ে ভালো করে আবারও মেখে নেব। এখানে আমি তেলের সঙ্গে এই ডোটা আরও 3 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইরকম সাইজের একটা লেচি কেটে নিয়েছি। তো আবারও আমি একই সাইজের লেচি কেটে নেব। এখানে আমি সব লেচি কেটে নিয়েছি। এখন আমি এই লেচিগুলোকে গোল করে নেব। এখানে আমি সব লেচিগুলো গোল করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা লেচিকে রুটির মতো করে বেলে নেব। একটা লেচি নিয়ে তারপরে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দেব, দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর এখানে বাটিতে ময়দা আর তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্ট আমি অল্প করে উপর থেকে ছড়িয়ে দেব। এবার এই উপরটাতে ভালোভাবে এইভাবে মাখিয়ে দেব। এই উপরটাতে আমি তেল আর ময়দার পেস্ট মাখিয়ে দিয়েছি। এখন আমি সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে ভাঁজ করে দেওয়ার পর আবারও আমি এইভাবে তেল ময়দার পেস্ট মাখিয়ে নেব।
আবার আমি সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব। এমনিতে তার বাস্তা থাকবে, তুমি তার করে দেবে। এটাকে এখন আমি হালকা হাতে বেলে নেব। তো এইভাবে একটা আমি চৌকো শেপে পরোটা বেলে নিলাম। একই রকমভাবে আমি সবগুলোই বেলে নেব। এখানে আমি একে একে সব পরোটাগুলোই বেলে নিয়েছি। এখন আমি এই পরোটাগুলো তেলে ভেজে নেব। পরোটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো অবস্থায় এপিট ওপিট সেঁকে নেব। মিডিয়াম আছে আমি এক পিঠটা সেঁকে নিয়েছি। অপর পিঠটা সেঁকার জন্য আমি এইভাবে উল্টে দিয়েছি। এখন আমি উপর থেকে রিফাইন তেল এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে চালিয়ে দেব। দিয়ে আবারও আমি অপর পাশটা উল্টে দেব। দিয়ে অপর পাশটাতে আবারও আমি অল্প করে তেল দিলাম। দিয়ে এইভাবে চালিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। এইভাবে চেপে চেপে দুই সাইডটা ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি। আর পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। একই রকমভাবে আমি আবার একটা ভেজে নেব। এইভাবে আমের পরোটা কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে আম দিয়ে পরোটা বানিয়ে সকালে টিফিনে কিংবা বাচ্চার স্কুলের টিফিনে দিলে কিন্তু ওরা ভীষণ মজা করে খাবে। আর বন্ধুরা দেখতেই পেলেন এইভাবে পাকা আম দিয়ে পরোটা বানানো কতটা সহজ। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে পাকা আম দিয়ে পরোটা বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই আমের পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।